হ্যালো এভরিওয়ান, তনু কুকিং হাউস থেকে আমি তনু আপনাদের জন্য কচু ইলিশের দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আপনি যদি তনু কুকিং হাউসের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন। আজকে কচু ইলিশ রান্না করার জন্য আমি এরকম বড় সাইজের একটা কচু নিয়েছি। এটাকে মানকচু বলা হয় এবং এটা প্রচন্ড রোদে চাষের মাধ্যমে চাষ করা হয়, তাই এই কচুটা মোমের মতো গলে যায় এবং খেতেও অসাধারণ। আমি আমার পছন্দ অনুযায়ী এরকম চৌকা শেপ করে কেটে নিয়েছি। আপনি যে কোনো স্টাইলে এই কচুটা কেটে নিতে পারেন। কাটার পরে আমি একটা বোলের মধ্যে কচুগুলো নিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম লবণ 1 চামচ এবং লেবু 1 টুকরো। যদি আপনার কচুতে গলা ধরার ভয় থাকে তাহলে অবশ্যই এই কাজটি করে নেবেন। এই কচুতে গলা ধরে না, তারপরও আপনাদের দেখানোর জন্য আমি কচুতে লবণ এবং লেবু দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম, আর ঠিক এভাবেই রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এখানে রান্নার জন্য আমি নিয়েছি ইলিশ মাছ 4 পিস, সঙ্গে আছে ইলিশ মাছের ডিম। সামান্য হলুদ লবণ মেখে আমি ইলিশ মাছটা ভেজে নিব। প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। কচুটাকে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার রান্নার পালা। প্যান গরম হলে তেল দিয়ে দিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ এবং তেজপাতা 2টি। তেজপাতা দুটো হাত দিয়ে আমি একটু টুকরো করে দিচ্ছি। এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। এখানে অ্যাড করছি আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ। সামান্য পানি অ্যাড করে দিলাম। এরপরে এখানে আরো দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, হলুদ 1 চামচ এবং ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এবার এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম। কচু দেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি। আরো 1 থেকে 2 মিনিট আমি ঢেকে রেখে দিব। এরই মধ্যে কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছ ও ডিম দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে রান্না করব যতক্ষণ কচুটা সিদ্ধ না হয়। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কচুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপরও আপনাদের একটু দেখাচ্ছি কচুটা কেমন সিদ্ধ হয়েছে। এটা একদম মোমের মতো গলে গেছে। মাটির নিচে আলু রান্না করলে যেরকমটা গলে যায় তার থেকেও বেশি এটা গলে গেছে। আর এই কচুটা খেতে অনেক টেস্টি, আর গলা ধরার একদমই ভয় নেই, কারণ এটা প্রচন্ড রোদে চাষ করা হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আমি তেলে ভেজে নিয়েছিলাম, সেটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। রান্না শেষ, এবার নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কচু ইলিশ। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।